ক্লাস 10-এর গণিত কোষে দেখি 26.1 রাশিবিজ্ঞানের গড়ের অঙ্ক। দেখো আজকে গড়ের অঙ্ক কোনটা করব না, কোষে দেখি 26.1-এর 13 অঙ্কটা কষবো। দেখো না আগে 13 অঙ্কটা কি বলেছে একটু ভালো করে আগে পড়ে নিই আমরা। দেখো কি বলেছে 13 দাগেরটা, বলছে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। শ্রেণীসীমা নম্বর 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম। ছাত্রী সংখ্যা দেওয়া আছে 5, 9, 17, 29, 45। দেখো শ্রেণীসীমা নম্বর দেওয়া আছে 10-এর কম, মানে কি 10-এর কম মানে হচ্ছে প্রথমে শ্রেণীসীমা নম্বর যেমন লেখা আছে লিখতে হবে, তারপর 10-এর কম মানে হচ্ছে 0 থেকে 10, 20-এর কম মানে এগুলো করে নিতে হবে। তারপরে বের করতে হবে কি বলতো এক্সআই বের করবো, এক্সআইয়ের পর এফআই কিন্তু এখানে বের করতে হবে। দেখো এখানে 5, 9, 17, 29, 45 মানে ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ। ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেওয়া আছে, তোমাকে পরিসংখ্যাটা বের করতে হবে, ওই পরিসংখ্যাটা বের করে তারপরে করতে হবে। দেখো 13টা কোষে দেখি 26.1-এর 13 দাগের অঙ্কটা। দেখো কি বলেছে প্রথমে শ্রেণীসীমা নম্বর, তাহলে এটা হচ্ছে শ্রেণীসীমা নম্বর কি দেওয়া আছে দেখো 10-এর কম, তারপরে আছে 20-এর কম, 20-এর কম, 30-এর কম, যেমন লেখা আছে লিখে নিচ্ছি, 30-এর কম, 40-এর কম, 50-এর কম। তাহলে এই শ্রেণীসীমা নম্বরটা যেহেতু দেওয়া আছে, এবার 10-এর কম মানে কি, 10-এর কম মানে হচ্ছে 0 থেকে, মনে রাখতে শ্রেণী সীমানাটা কী করে বের করবো, এখানে সীমানা বের করে দাও, সীমানা 10-এর কম মানে 0 থেকে 10, 10 থেকে 20-এর কম মানে 10 থেকে 20, 30-এর কম মানে 20 থেকে 30, এটা হচ্ছে 30 থেকে 40, 40 থেকে 50। তাহলে আমি এবারে শ্রেণী মধ্যক বা এক্সআই সহজেই বের করে নিতে পারবো। 0 আর 10-এ যোগ করলে কত হয়, 10 হয়, তার অর্ধেক কত 5, 20 আর 10-এ 30, 30-এর অর্ধেক কত 15, 5 থেকে এটা কত বেড়ে হচ্ছে 10 বেড়ে হচ্ছে, এটাও 10 বাড়বে, 15 আর 10-এ 25 হয়ে গেল, 25 আর 10-এ 35 হয়ে গেল, 35 আর 10-এ 45 হয়ে গেল। এবারে কিন্তু তোমাকে মনে রাখতে হবে এখানে কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেওয়া আছে, তার থেকে তোমাকে এফআইটা বের করতে হবে। এফআইটা কিন্তু এখন নেই, এখানে এফআইটা মনে রাখবে ফাঁকা আছে, এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। ক্রমযৌগিক পরিসংখ্যা বলে দেওয়া আছে, প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়, তার মানে ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেওয়া আছে। কত কত দেখো ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেওয়া আছে, 5 দেওয়া আছে, 9 দেওয়া আছে, 17 দেওয়া আছে, 29 দেওয়া আছে, 29 আর 45 এটি দেওয়া আছে। দেখো কিভাবে বার করবো, প্রথমে যেটা আছে ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা আছে সেটাই হবে এফআই বা পরিসংখ্যা। এবার এটা থেকে এটা বিয়োগ, তাহলে 9 - 5 সমান হয়ে গেল 4। এবার এটা থেকে এটা বিয়োগ 17 - 9, তাহলে পরিসংখ্যাগুলো বেরিয়ে যাচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে। 17 থেকে 9 বিয়োগ করলে কত থাকছে 8, 9 আর 8 17। এবারে দেখো এটা কত 29, 29 - 17 সমান কত 12, 29 - 17 মানে হচ্ছে 12। এবার দেখো এটা কত 45 - 29, বোঝা গেছে, সমান হচ্ছে 45 থেকে 29 বিয়োগ দিলে কত হচ্ছে 16। দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে পরিসংখ্যা বের করতে গেলে প্রথমেরটা যা আছে তাই হবে। এবার এটার থেকে এটা বিয়োগ, এটার থেকে এটা বিয়োগ, এটার থেকে এটা বিয়োগ, এটার থেকে এটা বিয়োগ, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার আমাকে দেখতে হবে কী সূত্র বলেছে, দেখো বলেছে গড় নির্ণয়, প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করে। তাহলে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড়, কোনো কিছু পদ্ধতি বলেনি, অতএব
ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড়, যেহেতু পদ্ধতি বলেনি সবসময় প্রত্যক্ষ পদ্ধতি করব, সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। ঠিক আছে, এবারে দেখো আমি এখানে এফআই জানি এক্সআই জানি, এফআই আমার ছিল না, বার করে নিয়েছি, তাহলে 5 এফআই এক্সআই কী হবে দেখে নাও। এফআই এক্সআই সমান হচ্ছে এটা 5কে, এই যে এফআই এটা এক্সআই এটা 5 25 হয়ে গেল। 4কে 15 দিয়ে গুণ 4 15 60, 8কে 25 দিয়ে গুণ 8 25 200। এবার দেখো 12কে 35 দিয়ে গুণ, 12কে 35 দিয়ে গুণ করে কত পাচ্ছি 420, 420। এবার দেখো 16কে 45 দিয়ে গুণ করছি, কত পেলাম 720। এবার তাহলে সামেশন এফআই এক্সআই সমান দেখো এই 720, 420, 260, 25 যোগ করে আমি কত পেলাম 1425। যোগটা ভালো করে নেবে, 1425। আর সামেশন এফআই এই যে যোগ করছি এটা যোগ করে কত পেলাম 16, 12, 8, 4, 5 যোগ করে কত পেয়েছি 45। ঠিক আছে, এবার দেখো প্রাপ্তি ছাত্রীদের গড় বেরিয়ে যাবে সমান সামেশন এফআই এক্সআই মানে কত বেরিয়েছে 1425 বাই কত 45, এফআই মানে 45, এইখানে এফআই এর মানটা বসিয়ে দিলাম 45। এবার 5 দিয়ে কাটছি দেখো 5 9 45, 5 9 45, 5 দুগুণে 10 করলে 14, 4 দিতে 5 8 40, 41 42 2 দিতে 25, 5 5 25। আবার 3 দিয়ে কাটছি 3 3কে 9, আবার 3 9 27 করতে 28, 1 দিতে 95 সমান কত হয়ে গেল 95/3। এবার 3কে 95 দিয়ে ভাগ করবো, দেখো 3কে 95 দিয়ে ভাগ করছি, 3 3কে 9, 5 নামলো, 3 1কে 3, 4 5 2 দিতে দশমিক খেলো 0 হলো, দশমিকের পর 6টা ঘর করতে হবে, 3 6 18 19 20, একটা 0 খাই দিলাম, দশমিকটা যখনই খাই দেবো যতক্ষণ না মিলছে 0 খাই যাবো। তো আবার 3 6 18 19 20, 3 6 18 19 20, 3 6 18 মিলছে না, মানে একই অঙ্ক বারবার আসছে, সমান হচ্ছে কত 31.66666 সমান 31 এই দেখো 66, মানে 50-এর বেশি আছে, 66-র সঙ্গে 1 যোগ হয়ে গেল 67 প্রায়। তাহলে কী হয়ে গেল উত্তর, অতএব ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 31.67 প্রায়। দেখে নাও একবার ভালো করে, নিশ্চয়ই বুঝতে পারবে। দেখে নাও শ্রেণী সীমানা থেকে, শ্রেণী সীমা নম্বরটার থেকে আমি কিভাবে এই যে 10-এর কম মানে কি বলো তো 0 থেকে 10, 20-র কম মানে 10 থেকে 20, 30-এর কম মানে 20 থেকে 30, 40-এর কম মানে 30 থেকে 40, 50-এর কম মানে 40 থেকে 50। এটি বের করে নিলাম যে এক্সআই বের করা সহজ, এটাতে এটা যোগ করে তার অর্ধেক বের করে নিয়েছি। আর এফআইটা ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে এফআই বের করার নিয়ম হচ্ছে প্রথমেরটা যা ক্রমযৌগিক যা পরিসংখ্যা থাকবে এফআইও তাই হবে। তারপরে এই দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ, এটা থেকে এইটা বিয়োগ, এটা থেকে এইটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, তারপরে এই সামেশন এফআই আর এক্সআই গুণ করে এফআই এক্সআই বের করে নিয়েছি। মোট টোটাল সামেশন এফআই এক্সআই যোগ করে দিয়েছি আর এফআই যোগ করে দিয়েছি, এইটাকে এটা দিয়ে ভাগ, তাহলে তুমি পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ, দেখে যাও, সব অঙ্ক সহজ করে দেবো।